একটা ছেলে তার হবু স্ত্রীকে খুঁজে পাচ্ছে না, এটা তো তোমাদের ডিপার্টমেন্টের কাজ। হ্যাঁ অবশ্যই, বিষয়টা আমার ডিপার্টমেন্টেরই, কিন্তু ছেলেটা না একটু সাইকো। কি করে বুঝতে পারলে যে ছেলেটা সাইকো? মানে ওর বিহেভিয়ারে কি কোনো অ্যাবনর্মালিটি আছে? প্রথমত ছেলেটা কথা বলার সময় কারো চোখের দিক তাকাতে পারে না। দ্বিতীয়ত বিড়বিড় করে কি জানি বলে, ওর কথা আশেপাশের কেউ বুঝে না। তাছাড়া ওর যে হবু স্ত্রী তার বাসার লোকেশনও চিনে না। তারপর আপনিও দেখেন একটা ছেলে, আজকালকার একটা ছেলে, সে কিনা একটা মোবাইল ফোন ইউজ করে না। এগুলা কি অ্যাবনর্মালিটি না? তোমাকে কি ছেলেটা তার হবু স্ত্রীর কোনো ছবি দেখিয়েছে? মানে তুমি কি দেখে খুঁজে বেড়াবে? দেখেন, আপনি নিজেই দেখেন, এটা নাকি ওর হবু স্ত্রীর ছবি। ও মাই গড, মিথিলা। আচ্ছা বলো তো, সে তার হবু স্ত্রীকে কবে হারিয়েছে? ও তো বললো 3 মাস হলো। তাহলে অফিসিয়ালি থানায় রিপোর্ট করা প্রয়োজন। তোমার কি মনে হয়? না না না, আমি চাচ্ছি না বিষয়টা পাবলিক হোক। মিথিলার সাথে এই ব্যাপারে কথা বলেছো? সরাসরি কিছু বলি নাই, তবে আমি জানতে চেয়েছি এই যে আকাশ, মেঘ, এই নামের কাউকে ও চিনে কিনা। মানে ওই ছেলেটা ও দাবি করছে ওর হবু স্ত্রীর নাম মেঘ। দুজনকে কি মুখোমুখি করা যায়? মানে আমি মিথিলাকে পুরোপুরি অবিশ্বাস করছি না, বাট ইউ ক্যান ডু ওয়ান থিং। তুমি তোমার বাসায় ছেলেটাকে আসতে বলো। শিবলি বলল আপনি। আচ্ছা আপনি কে? চিনতে পারলাম না তো। তুমি এখানে? আমি জানতাম আমি তোমাকে খুঁজে পাবো। আমি নদীকে বলেছি, আমি অরণ্যকে বলেছি, আমি পাহাড়কে বলেছি, আমি প্রকৃতিকে বলেছি। তোমার কাঁধে যেন আমার কষ্টের কথাগুলো বলে দেয়। আপনি কি বলছেন? আপনি বুঝতে পারছেন? আপনি কোত্থেকে হাজির হয়েছেন? আর মেঘ মেঘ করছেন। মেঘটা কে? মেঘ তো আমি না। আর মেঘ নামে আমি কাউকে চিনিও না। আপনি প্লিজ যান। আমি মরে যাবো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমার কি দোষ ছিল? তুমি কেন আমার সাথে এমন করলে? আমি মরে যাবো। আশ্চর্য, আপনি কি করছেন? আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? শুনুন, আপনি শুনুন। তুমি ভয় পেও না, আমি দেখছি, আমি আছি তো। ছেলেটা তো আমার সাথে পাগলামি করা শুরু করে দিয়েছিল। আর তোমার কতবার করে আমি বলেছি, হ্যাঁ বাসার অ্যাড্রেস সবাইকে দিও না, তুমি তবুও দিবে। দেখো আজ কত বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। ওকে, ডোন্ট ওয়ারি, আমি দেখছি। তুমি চলো ভিতরে, চলো, আমি দেখছি। কিন্তু মিথিলা, ছেলেটা এমন করছে কেন? তুমি কি ওকে চেনো? আঙ্কেল, এই ছেলেটাকে আমি চিনিও না, এই ছেলেটাকে আমি জানিও না। আজকে প্রথমবার এই ছেলেটাকে আমি দেখেছি। প্লিজ আমি আর মিস্টার গেগ আলোচনা করে যেটা বুঝলাম, আকাশ মিথিলার মতো দেখতে একটা মেয়েকে হ্যালোসিনেট করত, যাকে একটা কাল্পনিক নামও দিয়েছে, মেঘ। আর যেই জায়গাগুলোতে ও মেঘের সাথে সময় কাটাতো বলে বলেছে, সেই জায়গাগুলোতে আমাদের অফিসাররা গিয়েছে, খোঁজ নিয়েছে। সবার কাছ থেকে একটাই রিপোর্ট পেয়েছি আমরা, যে ওই জায়গাগুলোতে ও একাই যেত, ওর সাথে কেউ থাকতো না, ও একা একাই কথা বলতো। এমনকি ওই এলাকার লোকজনও এটা খেয়াল করেছে। সুতরাং এটা অবশ্যই একটা হ্যালোসিনেশন। আচ্ছা, ওর এই রোগটা কতদিন যাবত? ওর যখন 9-10 বছর বয়স, ওর মা ওকে স্কুল থেকে আনতে গিয়েছিল। স্কুল থেকে ফেরার পথে একটা ট্রাক ওর মাকে ধাক্কা দিয়ে চলে যায়। ওর চোখের সামনে ওর মায়ের নির্মম মৃত্যু যন্ত্রণা দেখে ও সহ্য করতে পারেনি। তারপর থেকে অনেক বছর সে কোনো কথাই বলেনি। কোনো সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করেননি? অনেক সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, ডেভেলপমেন্টও অতটুকুই ছিল, একটু একটু কথা বলতে শিখলো। ওর জন্য একটা আয়া রেখে দিয়েছিলাম, আমার সাথে আর ওই আয়ের সাথে এসে কমিউনিকেট করতো। কোনো বন্ধুবান্ধব ছিল না ওর? বন্ধুবান্ধব কী করে থাকবে বলেন? আমি ওকে স্কুলে পাঠাতাম, কিন্তু স্কুলে যাওয়ার পর সে কারোর সাথে কথা বলতো না। স্কুল ছুটির পর অন্যান্য বাচ্চাদের মায়েদের দেখলে ও খুব ভায়োলেন্ট হয়ে যেত, চিৎকার চেঁচামেচি করতো, জিনিসপত্র ভাঙচুর করতো। অনেক স্কুল পাল্টিয়েছি, কোনো স্কুল ওকে রাখতে চায়নি। তারপর বাসাতেই টিচার রেখে
যতটুকু কাজ চালানোর মতো লেখাপড়া ওকে শিখিয়েছি। ছোটবেলা থেকে ওর ছবি আঁকার প্রতি এক ধরনের আগ্রহ ছিল। ও যখন খেতে চাইতো না, আমি তখন ওকে রং তুলি এনে দিতাম, ও বসে বসে ছবি আঁকতো। তারপর ওর বন্ধু সার্কেল বাড়ানোর জন্য আমি ওর বয়সী ছেলে মেয়েদেরকে নিয়ে আসতাম ওর সাথে খেলা করার জন্য, কথা বলার জন্য। ও ওদের সাথে কথাই বলতো না, বরং বাসায় লোকজনের ভিড় দেখলেও ও রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিত। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলেন। ওকে কখনো মেন্টাল অ্যাজাইলামে দেওয়ার কথা ভেবেছেন? হ্যাঁ, না 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 না, আমি এটা ভাবতেও পারি না। আমি ওকে অ্যাসাইলামে রেখে বাড়িতে শান্তিতে ঘুমাবো? অসম্ভব। আপনার ওয়াইফের সঙ্গে দেখা হওয়ার পর থেকে ও একটু বেশি হাইপার। ওখানে বারবার একটা কথাই বলছে যে মেঘ যদি একবার ওকে বলে যে ও মেঘ না, ও আকাশকে ভালোবাসে না, তাহলে হয়তো ও একটু নিশ্চিন্ত হবে। ওর ধারণা আমরা সবাই ওর সঙ্গে মিথ্যে কথা বলছি। যদি সম্ভব হয়, একবার যদি আকাশের সাথে আপনার স্ত্রীকে একটু সামনাসামনি দেখা করার ব্যবস্থা করা যেত, তাহলে। আমি নিজেও চাই আকাশ এবং মেঘ একবার হলেও মুখোমুখি হোক।